আজ আমাদের নিরামিষের দিন। কি রান্না হবে সকাল থেকে উঠে ভেবেই পাই না। তাই ঘরে দেখলাম কিছু সয়াবিন আছে, ওগুলোকেই আজকে করে খেয়ে নেবো ভাবছি। তাই সয়াবিন রান্না করার জন্য ফার্স্টে কী করলাম, গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম এবং তেল গরম হয়ে এলেই আলুগুলো গোটা গোটা করে কেটে নুন এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। ওই দেখো কড়াইটা উল্টে পড়ে যাচ্ছিল, তাই আবার একটা কাপড় দিয়ে ধরে নিলাম। আবার ওই আলুগুলো তুলে নিয়েই সেই তেলেই সয়াবিনগুলো দিয়ে আবার ভেজে নিলাম। আমরা আবার সয়াবিন আলু সব ভেজে তুলে রাখি বাবা, যে যেমন পারে রান্না করে। আবার কড়াইতে সামান্য তেল দিয়ে তার ভিতর জিরে, তেজপাতা এবং টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবং টমেটোগুলো ভাজতে ভাজতে নরম হয়ে এলেই ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে জিরে, ধনে, আদা, গোলমরিচ পেস্ট, সমস্ত কিছু একসঙ্গে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে। এবং তারপরে দিতে হবে লবণ, হলুদ এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে এটা হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি ভিডিওতে দিতে একদম ভুলে গেছি, ভিডিও এডিট করার সময় আমার একদম মনে ছিল না। তারপরেই আলুগুলো দেওয়া হয়ে গেলেই ওর মধ্যে জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ওই দেখো আমার কড়াটা বারবার উল্টে যাচ্ছে, তাই কড়াটা ভালো করে ধরে নিলাম একটা কাপড় দিয়ে। আর তারপরেই ঝোলটা ফুটে উঠলেই ওর ভিতরে সেই ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিতে হবে। সয়াবিনগুলো দেওয়া হয়ে গেলে আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমার ক্যামেরাটা আবার ঘুরে যাচ্ছে। আর তারপরেই ভালোভাবে হয়ে এলে ওর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে। দেওয়ার পর একদম রেডি সয়াবিন আলুর তরকারি। এরকমভাবে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে।